আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি ভালো আছেন। অনেকদিন পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। অনেকদিন ভিডিও দিতে পারি না, কারণ একটু ব্যস্ত ছিলাম। কাজ কামে থাকার কারণে ভিডিও দিতে পারি নাই, তো ওই নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা হলো হাঁস কুকিং, কীভাবে হাঁস রাঁধতে হয় সেই প্রসেসিংটি দেখাবো। প্রথমে সব কিছু ভালো করে পরিষ্কার করে নিলাম। নেওয়ার পরে হালকা গরম পানির মধ্যে হাঁসটা সিদ্ধ করে নিলাম, যাতে ময়লাটা, যত ধরনের ময়লা আছে সবগুলো বের হয়ে যায়। তারপর ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব। তো ওই এখন আমরা হাঁসটা কুকিং করার লেগে মশলা টশলা সব কিছু রেডি করে নিলাম। সয়া সস, তারপরে ভেজিটেবল, তারপরে মরিচ, বিভিন্ন ধরনের মশলা দিয়ে আর কি ভালো করে কুক করে নিতেছি, সিদ্ধ করে নিতেছি, যাতে পুরো মশলাটা হাঁসের ভিতরে বা মাংসের ভিতরে চলে যায়। তো এখন ঢেকে দিলাম। ঢাকার পরে প্রায় 35 মিনিট তো এমনি এইভাবে রেখে দিতে হবে, যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো ওই 35 মিনিট পরে অবশেষে উঠায় নিলাম। দেখুন মাছটা কিন্তু অসাধারণ একটা কালার আসছে, কারণ আমি বলছিলাম বিভিন্ন ধরনের মশলা দিয়ে আমরা কুকটা করতেছি। মোটামুটি ভালো একটা কালার চলে এসেছে। তো এখন উঠানোর পরে আমরা বিভিন্ন ধরনের যে হাঁসটা রান্না করার জন্য বিভিন্ন ধরনের মশলা, এগুলো আর কি সব কিছু ম্যারিনেশন করার জন্য রেডি করতেছি। তো আপনারা আমার সাথে থাকুন আর ভিডিওটি দেখে থাকুন, আর প্লিজ সবাই আমার চ্যানেলটাকে ফলো দিবেন। আর এরকম মজাদার সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো দিবেন। আর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন অবশ্যই। তো এখন ভালোভাবে কুক করতেছি বিভিন্ন ধরনের মশলা দেওয়ার পরে এখন হাঁসটা মশলার ভিতরে দিয়ে দিব, যাতে সুন্দর মতন আর কি একবার সব কিছু পারফেক্টভাবে হয়, যাতে কোনো কিছুতে কমতি না হয় আর টেস্টটা যে খারাপ না হয়, যাতে টেস্টটা সুন্দর হয় সেইভাবেই আর কি প্রসেসিংটা করা হচ্ছে, রান্নাটা করা হচ্ছে। দেখুন হাঁসের কালারটা কিন্তু অনেকটা রেড কালারের মতো, লাল কালারের মতন হয়ে যাচ্ছে। কালারটা কিন্তু অসাধারণ একটা কালার হচ্ছে। দেখুন কালারটা কিন্তু সুন্দর একটা কালার হচ্ছে। তো দেখা যাক কি হয়। এবং ধীরে ধীরে কিন্তু আমরা ভালো করে রান্না করে নিতেছি, বিভিন্ন ধরনের মশলা সুন্দর মতো উপরে দিতেছি, যাতে পুরোটা সাইড বা পুরোটা একসাথে যাতে সুন্দর মতো কুক হয়ে যায়। এখন আমরা উঠায় নেব, দেখা যাক। উঠানো হয়ে গেল। এখন কিছুক্ষণ এভাবে রেখে দিতে হবে, যাতে মনে করেন না এখন ভালো করে মশলা মিক্স করে নিতেছি পুরো বডিতে, যাতে সুন্দর একটা স্মেল আসে বা সুন্দর একটা কালার আসে। যা দেখুন কালারটা কি, কিছুক্ষণ রেখে দেব যাতে ঠান্ডা হয়ে যায়। দেখুন অবশেষে কিন্তু কালারটা সেই একটা অসাধারণ একটা কালার চলে এসেছে। দেখুন আপনারা কারা কারা এইভাবে হাঁস রান্না করছেন তারা অবশ্যই কিন্তু জানাবেন, ঠিক আছে? দেখুন অসাধারণ, ওয়াও। এখন কাটাকাটি শেষ করার পরে আমরা ডেকোরেশন করে নিলাম। কাটাটা দেখাইলাম না। ডেকোরেশন করার পরে সুন্দর মতো ডেকোরেশন করলাম। ডেকোরেশন করার পরে আর কি উপরে একটু ধনিয়া পাতা দিয়ে দিছি, যাতে দেখতে সুন্দর লাগে। দেখুন অসাধারণ একটা কিন্তু কালার চলে এসেছে। এখন খাওয়ার পালা, দেখা যাক কি হয়। দেখুন কালারটা দেখুন, অসাধারণ একটা কালার চলে এসেছে কিন্তু। দেখুন